আজকে আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে একটা সিম্পল কন্টাক্ট ফর্ম তৈরি করব। তো সিম্পল কন্টাক্ট ফর্মের ভিতরে আমরা 4টা ফিল্ড ইউজ করব। আমরা সিম্পল কন্টাক্ট ফর্মটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, একটা সিম্পল আর একটা কমপ্লেক্স। সিম্পল ফর্মের মধ্যে আমরা 4টা ফিল্ড রাখতেছি: নেম, ইমেইল, সাবজেক্ট এবং মেসেজ। তো তার জন্য আমাদের গ্র্যাভিটি ফর্মে যেতে হবে এবং অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। অ্যাড নিউয়ে ক্লিক করে আমরা যেহেতু একেবারে স্ক্র্যাচ থেকে তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। এখানে আগে থেকে কিছু প্রি বিল্ড ফর্ম তৈরি করা আছে, তো আমরা সেটা আর ইউজ করব না। আমরা জাস্ট ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পরে এখানে একটা ফর্মের টাইটেল দিতে হবে এবং ডিসক্রিপশন দিতে হবে। ফর্মের টাইটেলটা রিকোয়ার্ড, এটা দিতেই হবে, আর ডিসক্রিপশনটা অপশনাল, এটা না দিলেও হবে। তো আমরা ফর্মের একটা টাইটেল দিলাম কন্ট্যাক্ট ফর্ম নামে। দেওয়ার পরে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। আমাদের গ্র্যাভিটি ফর্মের ইন্টারফেসটা এমন, আমরা এখান থেকে চাইলে উইজেটগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এলিমেন্টরের মতো করে আমরা দিতে পারি। তো এখন আমাদের মোট আছে 4টা ফিল্ড। একটা হইলো নেম, একটা হইলো ইমেইল, সাবজেক্ট এবং মেসেজ। আমরা নেমটাকে চাইলে অ্যাডভান্স ফিল্ড ইউজ করতে পারি, তবে আমরা আগে সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করব, দেন পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম যখন ইউজ করব তখন হইলো নেমটাকে ইউজ করব। আগে সিঙ্গেল লাইন টেক্সটটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে, এখানে দেখেন না 4টা অপশন আছে। একটা হলো মুভ করার জন্য, এটাকে মুভ করার জন্য। আর এটা হলো ডুপ্লিকেট, ডুপ্লিকেট করার জন্য একই ফিল্ডটা। আর এটা হলো সেটিংস, এই সাইটে সেটিংস, এই ফিল্ড সেটিং, এখানে অপশন আছে অ্যাড ফিল্ড, এখান থেকে নিউ ফিল্ড অ্যাড করতে পারবো এবং এই ফিল্ড সেটিংটা এখান থেকে ক্লিক করেও যেতে পারবো, অথবা ডিরেক্টলি এখান থেকে ক্লিক করেও যেতে পারবো। আর পাশেরটা আছে ডিলেট, ডিলেটে ক্লিক করলে এই ফিল্ডটা ডিলিট হয়ে যাবে। তো আমি ফিল্ড সেটিংয়ে গেলাম, ফিল্ড সেটিংয়ে যাওয়ার পরে আমাদের এখানে আছে ফিল্ডের লেভেল, ফিল্ডের লেভেল থেকে নামটা চেঞ্জ করে দিলাম। নামটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করে আমি ইওর নেম দিতে পারি অথবা নেম দিতে পারি। আমরা প্লেস হোল্ডার হিসেবে ইওর নেমটাকে ইউজ করতে পারি। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্লেস হোল্ডার ইউজ করলে সেখানে নেমটা, লেবেলটা ইউজ হয় না, বা লেবেলটা ইউজ করলে প্লেস হোল্ডার ইউজ হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে দুইটাই ইউজ হয়। তো আমরা দুইটাই ইউজ করা দেখবো। তো নেমটাকে আগে নিলাম, দেন হইলো প্লেস হোল্ডারে ইউর নেমটাকে কপি করব, এখান থেকে কপি করার পরে ওখানে পেস্ট করব। এই ফিল্ডটাকে আমরা রিকোয়ার্ড হিসেবে দেবো, মানে এই ফিল্ডটা ইউজার যদি পূরণ না করে তাইলে সাবমিট করতে পারবে না। তো আমি রিকোয়ার্ডটাকে অন করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে এখানে চাইলে কিন্তু আমরা ডিসক্রিপশন দিতে পারি, এখানে তলায় আসবে। তো আমি যদি এখানে ডিসক্রিপশনটা আপনাদের দেখাই, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে ডিসক্রিপশন চলে আসলো ইয়ার নাম। এই ডিসক্রিপশনটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। তো আমি এর পরের ভিডিওতে দেখাবো যে ডিসক্রিপশন কি কাজে লাগে এবং কিভাবে কি করতে হয়। তো এখন এই ভিডিওতে ডিসক্রিপশন দেব না। তো আমাদের এখানে আরেকটা ট্যাব আছে অ্যাপিয়ারেন্স এবং অ্যাডভান্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা প্লেস হোল্ডারটাকে ইউজ করতে পারবো। এখানে প্লেস হোল্ডার বলতে এখানে আসবে, দেখেন এখানে কিন্তু প্লেস হোল্ডার টেক্সট আসতেছে। এখন আমি যদি এটাকে সেভ করি, সেভ করে প্রিভিউ করি, তাহলে প্লেস হোল্ডারটা কি কাজে লাগে আমি আপনার একটু দেখাই। আমি যখন এখানে কোনো একটা টেক্সট লিখবো তখন ওই প্লেস হোল্ডারটা রিমুভ হবে, আবার যখন কোনো কিছু থাকবে না তখন প্লেস হোল্ডারটা থাকবে। এটাই হলো মূলত প্লেস হোল্ডারের কাজ। তো আমরা এখন আরো 3টা ফিল্ড তৈরি করে ফেলাই। আমাদের নেম ফিল্ডের কাজ শেষ, এখন ইমেইল ফিল্ড তৈরি করব। ইমেইলের জন্য আমাদের এখানে ইমেইল ফিল্ড আছে, ইমেইল ফিল্ডটাকে নিব। ইমেইল ফিল্ডটাকে নেওয়ার পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিলাম। তো ইমেইল ফিল্ডের যেহেতু এটা আছে, তো এখানে থাকলো ইমেইলটা, ইমেইল ফিল্ড গেল। এখন আমাদের কোনটা নিতে হবে, আচ্ছা আমরা প্লেস হোল্ডার যেহেতু নিচ্ছি, ইওর ইমেইল অ্যাড্রেস প্লেস হোল্ডারটা সেট করে দিই এবং সাবজেক্ট দেন হইল প্লেস হোল্ডারটা সেট করলাম। এরপরে সাবজেক্ট ফিল্ড নেব, একটা সাবজেক্ট ফিল্ড।
তো আমরা সিঙ্গেল লাইন যেহেতু সাবজেক্ট ফিল্ডটা নেব, সিঙ্গেল লাইন ফিল্ডটা নেব, বা প্যারাগ্রাফটাকেও নিতে পারি চাইলে। আচ্ছা, এখানে মুভ করে এখানে আমরা সাবজেক্টটাকে নিয়ে নিলাম, সাবজেক্টের মেইন টপিক, মেইন টপিক প্লেস হোল্ডারটাকে এতটুকুই দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, প্লেস হোল্ডার দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ফিল্ড বাকি আছে, সেটা হলো মেসেজ। মেসেজ ফিল্ডটাকে কপি করলাম, এবং মেসেজ ফিল্ডটাকে কপি করার পরে আমাদের এখানে আরেকটা ফিল্ড আছে ডিসক্রিপশন নামে, বা এমন বডি নামে একটা ফিল্ড আছে, তো বডিটাকে আমরা নিলাম। এখানে পোস্ট ফিল্ডের ভিতর থেকে বডি ফিল্ড দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে ইওর মেসেজ প্লেস হোল্ডার হিসেবে ইওর মেসেজ ইউজ করবো, আর এখানে মেসেজ দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা আছে ইওর মেসেজ রেকর্ড, ইওর মেসেজটাকে কপি করলাম, কপি করে এখানে প্লেস হোল্ডারে পেস্ট করলাম। ওকে, তো আমাদের মোটামুটি কন্ট্যাক্ট ফর্মটা তৈরি কমপ্লিট। আমরা সেভ করলাম এবং প্রিভিউতে দেখলাম যে আমাদের কি কি তৈরি করছে। আচ্ছা, আমাদের মেইলটাকে আমরা চাইলে রেকর্ড করে দিতে পারি। তো আমাদের মেইলটাকে রেকর্ড করার জন্য আমরা মেইলের সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন রেকর্ড অ্যাপিয়ারেন্স থেকে রেকর্ড। আচ্ছা, আমাদের মেইলের কিন্তু প্লেস হোল্ডার টেক্সটটা আমরা দেই নাই, তো আমরা মেইলের প্লেস হোল্ডার টেক্সটটাকে কপি করে মেইলের প্লেস হোল্ডার ইওর মেইল অ্যাড্রেস কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। আর জেনারেল থেকে মেইলটাকে রেকর্ড করলাম। ওকে, তো সেভ করলাম। সেভ করার পরে প্রিভিউ, আমাদের ফর্মটা কন্ট্যাক্ট ফর্মটা কমপ্লিট। এখন আমরা এখানে চাইলে নেম, মেইল অ্যাড্রেস, এখানে মেইল অ্যাড্রেস না দিলে কিন্তু একটা ইউরো দেবে, আপনারা দেখতেই পাবেন। দেখুন, এই যে মেইলের কিন্তু ইউরো দিয়ে দিছে, কারণ মেইলের একটা সাইন না দিলে। ওকে, তো থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস। এই মেসেজটা কিন্তু আমাদের চলে আসছে, তো আমাদের ফর্মটা তৈরি কমপ্লিট। পরবর্তী ভিডিওতে আমরা এটা ডিজাইন দেখবো, বা অন্য কমপ্লেক্স ফর্ম দেখার পরে দেন লাস্টে যে আমরা ডিজাইনটা দেখবো।